প্রিপারেশন সম্পর্কে তো অনেকবারই বলা হয়ে গেছে, সেই বিষয়ে নতুন করে না বলে আমাদের অনেক দিনের আসলে পরিশ্রম ছিল, সেই সাথে আমাদের অনেক দিনের মহড়া ছিল, আমরা অনেক মাস ধরে রিহার্সাল করেছি। আর হ্যাঁ, আমার বিশ্বাস এরকম একটি চরিত্র আমাকে অনেকদিন বাঁচিয়ে রাখবে, সেটাই প্রত্যাশা করি। কারণ এই সকল চরিত্র আসলে ওয়ান্স ইন আ লাইফ টাইম আপনার জীবনে আসে, আর সবার ভাগ্যেও হয়তো জোটে না। আমি মনে করি আমি ভাগ্য করতে পারি না আমার জীবনে সিনেমা করবার দেখছি। এখনো জানি না বনলতা সেনের পরে কি, আপাতত বনলতা সেনের ধরে আছি, বাট অপেক্ষায় আছি নতুন আরেকটা গল্পের জগতে ঢোকার। আমি যখন থেকে আমার প্রথম সিনেমা করেছি আয়নাবাজি, তখন থেকেই আমি এই অভিনয় জগৎ, সিনেমার গল্পের জগতে এই যে ঢুকবার ব্যাপারটা, সে জগতে হারিয়ে যাবার ব্যাপারটা, এবং সেটার যে প্রস্তুতি, পুরা প্রসেসটা, সেটা আমি খুব বেশি পরিমাণে এনজয় করেছিলাম আমার প্রথম সিনেমা, এবং তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ফিল্ম করতে চাই। তবে হ্যাঁ, আমি অনেক অপেক্ষা করে করে সিনেমা করে, কারণ আমি চেষ্টা করি একটা ভালো গল্পের, ভালো টিমের পার্ট হতে। তো হয়তো আমার ভালোবাসাটা বা আমার ইচ্ছাটা, এই ক্রাফটের প্রতি আমার প্যাশনটা খুব মন থেকে, তার কারণে হয়তো আপনারা যদি বলে থাকেন আমি ভালো অভিনয় করি, হয়তো সেটা দেখা যায়। আমি ছোটোবেলা থেকেই ব্রাজিলকে সাপোর্ট করি, তবে আনফর্চুনেটলি আমার একে তো সিনেমা রিলিজ ছিল, এরপর আমার কিছু পারিবারিক জটিলতা গিয়েছে এর মধ্যে, যার কারণে আমার আসলে একেবারেই সময় হয়নি কোনো খেলা ঠিকমতো দেখবার। আর খেলাগুলো এমন সময় হয়, বিশেষ করে ব্রাজিলের খেলা প্রায় প্রত্যেকটাই মানে কালকে না দুদিন আগেও হচ্ছে ভোর 4টায় ছিল, তো অতক্ষণ পর্যন্ত আমি আসলে চোখ দুটো আমার আলাদা রাখা যায় না, চোখের পাপড়ি দুটো, তো ঘুমিয়ে পড়তে হয়। বাট সকালে উঠে প্রথম কাজ যেটা করি সেটা হচ্ছে আমি হাইলাইটসগুলো দেখি, সো সেভাবে ফলো করবার চেষ্টা করছি। ভালো, এ পর্যন্ত তো ভালোই, মানে গত কয়েক আসরে আসলে এত বেশি কি বলবো, একটু আন্ডার পারফর্ম করেছে ব্রাজিল বলা চলে, বাট এখন পর্যন্ত যতদূর দেখছি আমার কাছে মনে হয় প্রত্যাশা বাড়াচ্ছে। আমার মনে হয় এবার তারা অনেক দূর যাবে। দ্যাট আই ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যান্ড থ্রিল যে নেইমার, একটা সংশয় ছিল তার ইনজুরির কারণে সে আদৌ এই ওয়ার্ল্ড কাপে খেলবে কিনা, বাট সে খেলেছে এবং আশা করি সামনেও খেলবে। হি ইজ অলওয়েজ এ ট্রিট টু ওয়াচ অন দ্য ফিল্ড। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।